আজ ২১শে ফেব্রুয়ারি। প্রত্যেক বছরই তো এই দিনটি আসে। কিন্তু যারা একটু গভীরভাবে ভাবতে পারেন, তারা জানবেন যে ১৯৫২ সাল থেকে আরম্ভ করে আজ পর্যন্ত প্রতি বছরই ২১ উপস্থিত হয়েছে ভিন্ন, ভিন্ন প্রেক্ষাপটে। কখনো প্রচণ্ড প্রতিকূল প্রেক্ষাপটে, কখনো প্রচণ্ড আক্রমণের মুখে, কখনো প্রচণ্ড অম উম যে মিথ্যাচারের শিকার হয়ে। গত ১.৫ বছরের ইতিহাস অথবা স্মৃতি, সেগুলো সবই আমাদের মনে টাটকা। কাগজে কলমে এই দেশে ছিল অধ্যাপক ইউনূস সাহেবের সরকার। কিন্তু বাস্তবে ছিল জামাত শিবিরের সরকার। বাস্তবে ছিল ইনকিলাব মঞ্চ, হাদি মঞ্চ, আরও কি সব যেগুলা ভুঁইফোর সংগঠন, মৌলবাদী ভুঁইফোর সংগঠন, সন্ত্রাসবাদী ভুঁইফোর সংগঠন, মববাজির ওস্তাদ সংগঠনগুলো, তারাই এই দেশ চালিয়েছে। এবং ২১-এর চেতনাকে ধারণ করা যে সমস্ত মানুষ, যে সমস্ত সংগঠন, যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সবগুলো মানুষের কণ্ঠরোধ করার ব্যবস্থা তারা করেছিল। কখনো জেলে ভরে, কখনো একঘরে করে, কখনো হুমকি দিয়ে করেছে। যে সংগঠনগুলোকে তারা কখনো ভাঙচুর করেছে, কখনো পুড়িয়ে দিয়েছে, কখনো উম অনুষ্ঠান করতে দেয়নি। আর সেই সাথে ২১-এর স্রষ্টা যারা, তাদেরকে অপমান করেছে। ১ দিন ২ দিন ধরে নয়, ১.৫ বছর ধরে অপমান করেছে। সারা দেশে একের পর এক শহীদ মিনার ভেঙেছে, একের পর এক শহীদ মিনার অপবিত্র করেছে, শহীদদের স্মৃতিস্তম্ভগুলাকে ভেঙে ফেলেছে, তারা শহীদদের মুরালগুলাকে নোংরা করেছে, ভেঙে ফেলেছে, শহীদদের মুরালগুলোকে বিকৃত করেছে, যাতে পাঠ্যপুস্তকে পর্যন্ত ২১-এর কোনো কথা না থাকে, তার জন্য চাপ প্রয়োগ করেছে। অতএব বুঝতেই পারছেন যে ২১-এর ওপরের আঘাত এই সত্যিকারের মৌলবাদী যারা, যারা আসল ফ্যাসিস্ট, তারা কখনোই ২১-এর উপরে আঘাত বন্ধ করবে না। তাই আমাদের আরো বেশি করে ২১ তারিখে বা ২১-এর নামে, ২১-এর চেতনার নামে শপথ গ্রহণ করতে হবে। আমরা ব্যক্তি পর্যায়ে, আমরা সাংগঠনিক পর্যায়ে, আমরা সারা দেশব্যাপী সাধারণ মানুষকে একত্রিত করার পর্যায়ে নিয়ে ২১-এর চেতনাকে ছড়িয়ে দিয়ে আমরা মৌলবাদীদেরকে প্রতিহত যদি করতে না পারি, মৌলবাদীদেরকে যদি এই দেশ থেকে যদি বিতাড়িত করতে না পারি, তাদের কণ্ঠস্বরকে যদি আমরা এই উচ্চ গ্রাম থেকে নামিয়ে সাধারণ কণ্ঠস্বরের সমান করে তুলতে না পারি, তাহলে আমাদের উপর আঘাত আসতেই থাকবে। আমাদের ২১-কে চেতনাকে ভুলুণ্ঠিত করার চেষ্টা চলতেই থাকবে এবং তার জন্যে শুধু দেশে নয়, আন্তর্জাতিক মৌলবাদী চক্র তারাও খুব সক্রিয়ভাবে কাজ করছে, কাজ করবে। নানা রকম বিতর্ক তারা তৈরি করতে চায়। এই যে ফরহাদ মজহারের নেতৃত্বাধীন যে অংশগুলো, যাদের মধ্যে আবার ছাত্র ইউনিয়ন, উদীচীর একটা বড় অংশ আছে এবং সেগুলো প্রায় ধ্বংসের পথে সংগঠন। তো ফরহাদ মজহারের বয়ান, তার সহযোগী সলিমুল্লাহ খানের বয়ান, তাদের এখনকার যে সমস্ত আহ, যারা আসলে বুদ্ধিজীবী হওয়া তো দূরের কথা, যারা চিন্তাশীল পর্যন্ত হতে পারেনি, তারা সেই বয়ানগুলোকে অবিরাম উচ্চারণ করে ২১ সম্পর্কে, ভাষা আন্দোলন সম্পর্কে, ৬২ শিক্ষা আন্দোলন সম্পর্কে, স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে দ্বিধাগ্রস্ত করে তুলেছে, করার চেষ্টা করছে, অপচেষ্টা করছে। আমরা বলছি না যে সকল ইতিহাস পূর্ণাঙ্গ হয়ে গেছে। আরও অনেকে যারা অবদান রেখেছেন ২১-এর আন্দোলনে, ভাষা আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে, স্বাধীনতা যুদ্ধে, তাদের সবার অবদানের কথা
কিন্তু এখনও ইতিহাসে সংগৃহীত হয় নাই। কিন্তু ইতিহাসে তাদের নাম সংযোজিত করা এক কথা, আর ইতিহাস বিকৃত করে এটি অন্যদেরকে চালানো সেটি আরেক কথা। ভাবুন গত বছরের কথা। গত বছর ফেসবুক সয়লাব হয়ে গিয়েছিল যে সালাম, রফিক, বরকত জব্বার নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয়, ভাষা আন্দোলনের পান্ডা নাকি ছিলেন গোলাম আজম। এ কথা সত্যি যে তমুদ্দুন মজলিস একুশকে নিয়ে মাতৃভাষা বাংলা হোক এ নিয়ে প্রথম পুস্তিকা প্রকাশ করেছিল। গোলাম আজম তাদের সঙ্গে কতখানি ছিলেন আমরা জানি না। তবে 1948 সালে জিন্না যখন তাদেরকে ঢাকায় এসে গভর্নর হাউসে ডেকে তাদেরকে ধমক দিলেন, সঙ্গে সঙ্গে তারা ভাষা আন্দোলন থেকে সরে গিয়ে বলেছিল যে আমাদের এই আন্দোলন করাটা ভুল হচ্ছে, নবীন পাকিস্তানের জন্য এই আন্দোলন ক্ষতিকর। ইতিহাস এই কথাগুলো অবশ্যই মনে রেখেছে, তবে সামনে আনতে গত বছর বাধা দেওয়া হয়েছে বারবার। বরং এই ফরহাদ মজহার, এই তাদের অনুসারী গোষ্ঠী, জামাত শিবির, হাদিদের ইনকিলাব মঞ্চ, এরা বারবার বলতে চেয়েছে যে ভাষা আন্দোলনে গোলাম আজমদের অবদানই বেশি, যা আসলে শুধু মিথ্যা নয়, একেবারে জঘন্য রকমের অপপ্রচার। তারা কয়দিন ছিল আর আন্দোলনে, আর কত বছর ধরে বিরোধিতা করেছে আন্দোলনের, সেই ইতিহাসটাও একসময় লেখা হবে আরো পরিষ্কারভাবে। আমরা বলেছি শহীদ মিনার ভাঙচুরের কথা, 21-এর স্মৃতিস্তম্ভ ভাঙচুরের কথা। দেখুন আজকে যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করার জন্যে তাদের রূপকার যারা, দুইজন রফিকুল ইসলাম এবং আব্দুস সালাম, কানাডার ভ্যাঙ্কুভারের দুই বাঙালি অবিসংবাদিত বাংলা প্রেমিক, ভাষা প্রেমিক, 21-এর প্রেমিক, তাদের মধ্যে রফিকুল ইসলাম মারা গেছেন। তো সেই রফিকুল ইসলামের বাড়ি যেহেতু কুমিল্লায় তার নামে একটি সম্মান স্তম্ভ ছিল, সেটিকে পর্যন্ত ভেঙে ফেলেছে এই সময়কার, এই গত 1.5 বছর সময়কার মব সরকারের মব সন্ত্রাসী বাহিনী। তো তাতে কি এই যে শুধু এই সময় নয়, পাকিস্তান আমলেও এবং আরও বিভিন্ন সময়ে 21-এর বিরোধিতাকারী, 21-এর চরম বিরোধিতাকারী, তারা কি পেরেছে যে 21-এর চেতনাকে মুছে ফেলতে? বরং যত প্রতিকূল অবস্থা আসে 21 তত বেশি সংহত হয়, 21-এর পক্ষের মানুষ তত বেশি সংহত হয়। এবছরের এই ক্রান্তি লগ্নে খুব খারাপ সময়টা মনে হচ্ছে যে আমরা হয়তো 1.5 বছরের এই খারাপ সময়টা আমরা হয়তো পেরিয়ে এসেছি। মৌলবাদীরা নির্বাচনে হেরে গিয়ে তারা হয়তোবা আপাতত চুপ করে আছে। কিন্তু তার মানে এই নয় যে তারা তাদের চক্রান্ত এবং অপকৌশল এগুলো চালু রাখতে বিরত থাকবে। তারা অবশ্যই বিরত থাকবে না। আর সেই কারণে আমাদেরও কোনোভাবেই নিঃশব্দ থাকা, বিরত থাকা, অবসরে যাওয়া এগুলো সম্ভব নয়। আজকের 21 হোক এই চিন্তায় যে যারা ভাষা আন্দোলনকে, যারা শিক্ষা আন্দোলনকে, যারা স্বাধিকারের আন্দোলনকে, যারা স্বাধীনতা মুক্তি সংগ্রামকে যারা হেয় করতে চায়, যারা অস্বীকার করতে চায়, যারা মনে করে যে এগুলো তখন প্রচারও করেছে যে এগুলো বাঙালির রক্তের বিনিময়ে নয়, এগুলো ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে এগুলো হয়েছে, তাদের রাজনৈতিকভাবে, দার্শনিকভাবে, তাদেরকে সামাজিকভাবে এবং সৃজনশীলতা দিয়ে আস্থা করে নিক্ষেপ করতে হবে আমাদের। আমাদের দার্শনিক জায়গাতে আমাদের বিজয় সুনিশ্চিত,
রাজনৈতিক জায়গাতে অনিশ্চিত, আর সৃষ্টির জায়গাতে তারা আমাদের তুলনায় হাজার হাজার গুণ পিছিয়ে। তো সেই কারণে আমাদের উপরে তাদের ক্ষোভ অনেক বেশি। এখন যেহেতু আমরা সরাসরি রাজনৈতিক আন্দোলনটা করছি না, কিন্তু রাজনৈতিক জায়গাতেও তাদেরকে পুরোপুরিভাবে হারিয়ে দেবার মতো দল বা সংগঠন বর্তমানে যারা আছে তাদের মধ্যে থেকে হয়তো কেউ দাঁড়িয়ে যাবে, অথবা নতুন সংগঠন তৈরি হবে। আর সৃষ্টির কাজে আমাদেরকে আরও বেশি আত্মনিয়োগ করতে হবে। এসবই আমার কাছে মনে হয় যে প্রতিজ্ঞার এবছরের ২১-এর প্রতিজ্ঞার মূল চিহ্ন।